এক্সপ্রেস নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি শুভ্রজিৎ। চতুর্থ দফার ভোট শেষ হয়ে গেছে, যদিও রাজ্যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে। সব থেকে তাৎপর্যপূর্ণভাবে যদি আমরা বর্ধমান দেখি, সেখানে কিন্তু কীর্তি আজাদ এবং দিলীপ ঘোষ সৌজন্য সাক্ষাৎকার করলেন। রাজনীতির ময়দান তা ঘটনার সাক্ষী থাকলেও কিন্তু বারংবার নাকি আক্রমণ করা হচ্ছে বিজেপির গাড়ির উপর। কারণ গতকাল যখন সেখানে নির্বাচন হচ্ছে, সেখানে দিলীপ ঘোষের নিরাপত্তারক্ষী আহত হলেন তৃণমূল কংগ্রেসের দ্বারা। অপরদিকে বিক্ষিপ্ত অশান্তি কোথায় কোথায় হলো, বহরমপুরের একাধিক জায়গায় যেখানে বিক্ষিপ্ত অশান্তি হচ্ছে, বর্ধমানের একাধিক জায়গায় তো অবশ্যই হচ্ছে। বোলপুর একদম অনুব্রত মণ্ডলের সেই গড়, যেখানে অনুব্রত মণ্ডল বর্তমানে নেই, তিনি তিহার জেলে রয়েছেন, তবে সেই গড়ে কিন্তু শান্তশিষ্টভাবে ভোটটা হলো। প্রশ্ন যাচ্ছিল যেখানে অশান্তি হওয়ার নয় সেখানে অশান্তি হচ্ছে, এবং যেখানে অশান্তি হওয়ার ছিল নয় সেখানে অশান্তি কী করে হলো না, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্নই যাচ্ছে। তবে গতকাল যে ভোট পার্সেন্টেজ 76.55% ভোট পড়লো বিকেল 5টা পর্যন্ত, অপরদিকে দাঁড়িয়ে পঞ্চম দফা কি নির্বিঘ্নে হবে, এই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন সাধারণ মানুষের মনে যাচ্ছে। তারা প্রশ্ন করতে ভয় পাচ্ছে, তাদের আজ প্রশ্ন করবো আমি। তার আগে পরিচয় করাবো, আজ আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল কংগ্রেসের যুব নেতা রয়েছেন কৌশিক মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন বিজেপির অফিসিয়াল মুখপাত্র রয়েছেন বুলবুলি মাঝি, আমাদের সঙ্গে রয়েছেন জিৎ সিংহ আমাদের তরফে বক্তব্য রাখবেন, রয়েছেন সুপ্রতীক দা রয়েছে আমাদের সঙ্গে তৃণমূল কংগ্রেসের পক্ষে বক্তব্য রাখবেন, এবং রয়েছেন স্বরূপ চট্টোপাধ্যায় বিজেপির অপর এক মুখপাত্র। আমি একটু দিদিকে দিয়ে শুরু করি। দিদি, বারংবার আজকে গতকাল যখন সেই নির্বাচন হচ্ছে, রাজ্যে শান্তিভাবেই মোটামুটি নির্বাচন হচ্ছে, কিন্তু সব থেকে তাৎপর্যপূর্ণ বিষয় দিলীপ ঘোষকে আমি বাদ দিচ্ছি, জিতেন্দ্র তিওয়ারি তিনি বলছেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না, কারণ কোথাও গিয়ে রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়ে গেছে। অপরদিকে জিতেন্দ্র তিওয়ারি নিজের কার্ড দেখাচ্ছে যে এই যে আমার কাছে হলুদ স্লিপ রয়েছে, সেই হলুদ স্লিপ দিয়ে কিন্তু আমি ঢুকতে পারি। রাজ্য পুলিশ বলছে কোথাও গিয়ে যে নির্বাচন কমিশন থেকে বারণ করেছে। তাহলে বারংবার কি মনে হচ্ছে নির্বাচন কমিশনের নাম করে রাজ্য পুলিশ কোথাও গিয়ে ঢুকতে দিচ্ছিল না? দেখুন, আমরা তো কালকে সেটা টিভির পর্দায় দেখতে পেলাম যে কিভাবে আটকানো হলো। তিনি যতবার সেই ইয়েলো কার্ডটা দেখাচ্ছেন, যতবার বলছেন যে আমাকে কেন আটকানো হচ্ছে সেটা জানানো হোক, তখন পুলিশ সেই দলদাস পুলিশ এই রাজ্যের ফোন ঘাঁটতে ব্যস্ত। কি দেখছে ভগবান জানে। ফোনের মধ্যে কিন্তু একবারের জন্য ওনাকে ঢুকতে দেওয়ার পারমিশন দেওয়ার জন্য উনি 3 ঘন্টা ওখানে দাঁড়িয়ে থাকার পর উনি ফিরে গেলেন। কিন্তু কেন আমি জানতে চাইছি, নির্বাচন কমিশন যদি বারণই করে থাকে তাহলে ইয়েলো কার্ডটা দিয়েছে কেন? ইয়েলো কার্ডটা তো যাওয়ার পারমিশন, তাহলে দিতে গেল না কেন, মানে যেতে দিল না কেন? আর দ্বিতীয়ত হচ্ছে, দেখুন আমরা কালকে দেখলাম বোলপুর, সেই অনুব্রতর গড় যেখানে গুড় বাতাসা চরম চরম, সেই অনুব্রতর গড়ে বোলপুরের কাউন্সিলর মুখের ওপরে বলছে যে এখানে আসবে, লোককে গুড় বাতাসা খাওয়াবো, 1 নম্বর বাটন টিপে চলে যাবে। ভেবে দেখুন এদের ঔদ্ধত্য কতটা, যে এরা বলছে মানুষ নিজের গণতান্ত্রিক অধিকারকে ছেড়ে দিয়ে ওরা যেটা বলবে, যে বাটনটা বলবে, 1 নম্বর বাটন বললে সেই বাটনটা চিপে দিয়ে চলে যেতে হবে। এটা কেন? কারণ এই দলদাস পুলিশ, মানে আমাদের রাজ্যের পুলিশ দলদাসে পরিণত হয়েছে। আর আপনি দেখুন দিলীপ ঘোষের সাথে, দিলীপ ঘোষ কিন্তু সৌজন্য সাক্ষাৎ করেছেন আমাদের কীর্তি আজাদের, মানে আপনার এই দলের কীর্তি আজাদের সাথে। তারপরেই ঘটনাগুলো ঘটে গেল, যেভাবে আক্রমণ করা হলো, যেভাবে, কারণ তারা বুঝতে পারছে যে তাদের পায়ের তলার, এই বর্তমান সরকারের পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। আমি আসবো, কৌশিক দা আজকে বলছে কোথাও গিয়ে যদি বোলপুরে এরকম ধরনের বিস্ফোরক অভিযোগ বিজেপি তুলতে পারে, অপরদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছে সে 1 নম্বর বাটন টিপুক কি না টিপুক, কোথাও গিয়ে ইভিএম এ কারচুপি হচ্ছে, এবং আবারও আশঙ্কা প্রকাশ করলেন তিনি বললেন, যখন গতকাল তিনি সভা করছিলেন তিনি সেখান থেকে দাঁড়িয়ে স্পষ্ট বললেন যে আমরা হাতে নাতে ধরতে পেরেছি কারা এই ঘটনা ঘটাচ্ছে, অপরদিকে দাঁড়িয়ে নাকি ইভিএম চেঞ্জ করা হচ্ছে। তাহলে সেক্ষেত্রে যদি 1 নম্বর বাটনে টেপাই হয়, ভোট তাহলে বিজেপিতেই যাচ্ছে। তোমায় প্রথমেই বলি যে পশ্চিমবঙ্গে এই যে লোকসভার ভোটটা হলো, এই লোকসভার ভোটে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েন করে ভোট হচ্ছে। সেখানে বাংলার প্রশাসনের উপরে তো আঙুল তোলার আগে কেন্দ্রীয় বাহিনী এসছে, তারা কি করছিল? বিষয়টা হলো যে সারা পশ্চিমবঙ্গে এতগুলো সিটে নির্বাচন হয়েছে, অভিযোগ জমা পড়েছে প্রায় 350-র কাছাকাছি, তার মধ্যে 150-র বেশি অভিযোগ জমা করেছে হচ্ছে সিপিআইএম, আর 100-র বেশি অভিযোগ জমা করেছে হচ্ছে বিজেপি। এদের উদ্দেশ্যই ছিল যে অভিযোগ জমা করে বিষয়টাকে একটা ভণ্ডুল পরিস্থিতি করে দেওয়া। তার কারণ হলো পশ্চিমবঙ্গে যে বিজেপি এবং সিপিএমের রাজনৈতিক মাটি নেই, এবং তারা যে দিশেহারা হয়ে পড়েছে, সেটা তাদের প্রার্থীদের আচরণ দেখলেই বোঝা যায়। কালকে দিলীপ ঘোষ রীতিমতো তার নিজের যে আত্মসহায়ক হিসাবে যে সমস্ত কেন্দ্রীয় জওয়ানরা ছিল তাদেরকে সাধারণ মানুষের উপরে লেলিয়ে দিয়েছে, এবং সেখানে একটা উত্তেজনাপ্রবণ ঘটনা ঘটেছে। বামেদের উপর অভিযোগ করেছে তৃণমূল কংগ্রেস, বামেদের কি বক্তব্য? দেখুন, প্রথম 3 দফাতে মানুষ যেটা বুঝিয়ে দিয়েছে যে ভোটের টার্ন অ্যারাউন্ডটা অনেক বেড়েছে।
এবং সেইটাই আশঙ্কা করেছিল এই তৃণমূল এবং বিজেপি যে এই চতুর্থ দফাতেও 8টা জায়গাতে যে ভোট রয়েছে সেইখানেও ভোটের টানারাউন্ড, এবং হয়েছেও টানারাউন্ড 77%। তো এইটাকে বানচাল করিয়ে দেওয়ার জন্য ওপাশে দিলীপ ঘোষ আর ওপাশে সিদ্দিকুল্লাহ চৌধুরী এরা একটা মানে আঁতাত তৈরি করে এমন একটা সিচুয়েশন তৈরি করার চেষ্টা করছে যেইখানেতে মানুষ ভয় পায় ভোট দিতে, একটা সন্ত্রাসের পরিস্থিতি। যত দক্ষিণবঙ্গে ভোট এগিয়ে আসছে তত আপনারা লক্ষ্য করে দেখুন যে একটা সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে, যাতে সেই সন্ত্রাসের বাতাবরণটা থাকলে মানুষ তাদের সদিচ্ছায় যে ভোটটা দিতে আসবে, এই যে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির বাইনারি মানুষ বুঝে গেছে তার বিরুদ্ধে যে ভোট দিতে আসবে সেই ভোটটাকে আটকাবার জন্য তৃণমূল এবং বিজেপি একটা বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। আমি আসবো, আমি উত্তর নেব বিজেপি। স্বরূপদা বারংবার কোথাও গিয়ে যখন গতকাল সেই ভোট হয়ে যাচ্ছে তখন আমি ধরছি তৃণমূল কংগ্রেস অনেক কথাই বলতে পারে, কিন্তু বিজেপির যিনি প্রার্থী রইলেন রানাঘাট দক্ষিণ থেকে জগন্নাথ সরকার, তিনি বলছেন কোথাও গিয়ে নাকি দায়বর্তায় কেন্দ্রীয় বাহিনীর, কারণ কেন্দ্রীয় বাহিনী থেকে ভোটটা করাতে পারছে না। বিজেপি প্রার্থী বলছেন, তৃণমূল কংগ্রেস বলছে হয়তো এতদিন পর হয়তো বুঝতে পারছে বিজেপি যে তাদের বক্তব্যগুলো সঠিক হওয়া উচিত ছিল। একদম রানাঘাটের দক্ষিণের বিধায়ক অর্থাৎ প্রার্থী তিনি স্পষ্ট বলছেন কেন্দ্রীয় বাহিনী ভোট করাতে পারছে না। তাহলে কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনী এত মোতায়েন করা হচ্ছে বাংলায়, লাভটা কি হচ্ছে? দেখুন, জগন্নাথ সরকার বাবু পরে বলেছেন যে সিবিআই তদন্ত দরকার, কেন্দ্রীয় বাহিনীকে কারা ডাইরেকশন দিচ্ছে। ডাইরেকশনটার কেন্দ্রীয় বাহিনীকে রাস্তা দেখায় কিন্তু রাজ্য পুলিশ, এটা জেনে রাখবেন। আসল কথা হচ্ছে প্রথম 3 দফার ভোটের পর তৃণমূল বুঝেছে তাদের প্রাপ্তি সংখ্যা 0 এবং সেই জন্য তারা মরিয়া হয়ে গেছিল। আমরা পড়েছিলাম সঞ্জীব চট্টোপাধ্যায়ের পালাউমোড় পথেতে যে বন থেকে জানোয়ার তুলে আনা যায়, জানোয়ারের মন থেকে বনটাকে তুলে ফেলা যায় না। সেরকম তৃণমূলকে যতই বলা হোক না কেন তাদের মন থেকে ওই হিংসা, চুরি, রিগিং ওটাকে তুলে ফেলা যাবে না। এই জন্যই নির্বাচন কমিশন 6ষ্ঠ দফায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী আনছে। কেন কেন্দ্রীয় বাহিনী আনা দরকার আমি আপনাকে একটু পরবর্তী পর্যায়ে আমি 20 সেকেন্ডের একটা ক্লিপিং শোনাবো, যেখানে আপনি বলছেন অনুব্রত নেই, অথচ ওখানে বাবু দাস বলে একজন নেতা বীরভূমে, আমি আপনাকে ক্লিপিং শুনিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আসল কথা কি, আসলে বিজেপি মরিয়া হয়ে গেছে জেতার জন্য। আগের 3টে দফায় বুঝেছে ওরা পর্যবস্ত, এইখানে দেখেছে যে আমরা যদি সোজা পথে ভোট করি পারবো না, এই জন্য সিপিএম এর সাথে হাত মিলিয়ে নানা রকম কুকীর্তি আকৃতি করছে। কিন্তু ওনারা 100 কেন, ওনারা 10,000 ফৌজ আনুক, তবুও বাংলার লোক তৃণমূলকেই ভোট দেবে এবং তৃণমূলই যে 42টা আসনে 42। শুভেন্দু অধিকারী স্পষ্ট বলছেন যে তৃণমূলের কপালে দুঃখ নাচ্ছে, এরকম বিস্ফোরক অভিযোগ তিনি আনছেন। বিস্ফোরক অভিযোগ কারা আনছেন? তৃণমূল কংগ্রেস বলছে যে কোথাও গিয়ে শুভেন্দু অধিকারী এরকম মন্তব্য ভোটের আবহে কিন্তু আরো সমস্যা ঘটাতে পারে। তাহলে দায়টা কার বর্তায়? শুভেন্দু অধিকারী নিশ্চয়ই। না, আমি আগে একটা কথা বলে নিই। আমার কৌশিকদা পাশে দাঁড়িয়ে তৃণমূলের মুখপাত্র যিনি বললেন যে 100টা সিপিএম বা 150টা সিপিএম আর 100টা বিজেপি অভিযোগ দায়ের করেছে 2 ঘন্টার মধ্যে, মানে 11টা নাগাদ 1100 কমিশনারের ঘরে 1100 অভিযোগ দায়ের হয়েছে। এটা কাদের? যদি কৌশিকদা না জানে, আমার মনে হয় কৌশিকদা কালকে টিভির পর্দা খুলে দেখেনি যে কি হচ্ছিল। ওটা 2-2:30 না, ওটা 1100 ছিল 11টার সময়। আর কৌশিকদা, আমি নির্বাচন কমিশনের আজকে রিপোর্ট দেখে এসেই বলছি, বিভিন্ন সংবাদ মাধ্যমে সেটা বেরিয়েছে। আজকে বিষয়টা হলো সন্দেশখালি নিয়ে যেভাবে বিজেপির নেতারা নাটক সাজিয়েছিল এবং সেই নাটক যেভাবে প্রত্যেক দিন প্রতিনিয়ত উন্মোচিত হচ্ছে এবং সেখানে যেভাবে বাংলার মা বোনেদেরকে সামনে রেখে ষড়যন্ত্র তৈরি করা হয়েছিল, সেই ষড়যন্ত্রের নাটক, ষড়যন্ত্রের মাফিয়া শুভেন্দু অধিকারী আজকে জনসমক্ষে ধরা পড়ে যাচ্ছে। আর সেই ধরা পড়ে যাওয়াকে আটকানোর জন্য ভোটের দিনকে বেছে নেওয়া হয়েছে। আবার সেই দিনকেই বিভিন্ন রকমের ষড়যন্ত্রমূলক ঝামেলা তৈরি করে টিভি নিউজকে ঘুরিয়ে দিয়ে মানুষের মাথাকে ডাইভার্ট করার চেষ্টা। বোলপুরের কাউন্সিলর যে কথাটা বলছিল যে আমরা বলিনি, বিজেপি বোলপুরের কাউন্সিলর যে কথাটা বলল যে আমরা সেই গুরু শিষ্য যে নাকি তিহার জেলে বসে সেই অনুব্রত শিষ্য, তাহলে আমরা তো সেই শিষ্য গুরুর আদেশ তো পালন করব। তাই সে নিজেকে, সে একটা চুনোপুটি, সে নিজেকে অনুব্রত জায়গায় আনার জন্য, টাইম লাইনে আনার জন্য তিনি মানুষের ওপর যে অত্যাচার করছে এবং ফোনেতে বলছে যে বুথ থেকে সিপিএম এবং বিজেপিকে মেরে তাড়াতাড়ি বের করে।
আমি 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 সূত্র নেবো আমি সূত্র নেবো আমি আসবো। জনগণের মনে আজকে ভোট হচ্ছে বাংলার বুকে, যখন আজকে 7 দফায় বাংলার নির্বাচন, 4টে দফা হয়ে গেল, 3টে দফা এখনো বাকি আছে। জনগণ ভাবছে যখন তাদের এলাকাতে ভোট হবে তখন কি তাহলে এরকমভাবেই অশান্তি, বিক্ষিপ্ত অশান্তি দেখা দেবে? কারণ গতকাল যখন এই ভোট হয়ে গেল, চন্দ্রিমা ভট্টাচার্য তিনি স্পষ্ট বলছেন যে বিক্ষিপ্ত অশান্তি হয়েছে, কিন্তু তাছাড়া কিন্তু অন্য কোথাও জায়গায় অশান্তি হয়নি। তাহলে যদি তাই হতো তাহলে কোথাও গিয়ে দেবতনু ভট্টাচার্য বিজেপি প্রার্থী তিনি বলছেন তাকে বুথে ঢুকতে দেওয়া হচ্ছে না, অপর দিকে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস বলছে যে বিজেপির এজেন্ট নেই, প্রার্থীকে তাহলে আমরা কি করে ঢুকতে দেবো? দেখুন, এইখানে আমি একটা জিনিস আপনাকে শোনাতে চাই। বাবু দাসের বক্তব্য, বীরভূমে পিটিএ বের করে দাও, পিটিএ বের করে দাও বিজেপি এবং সিপিএমকে। এইটা বোঝাচ্ছে যে বীরভূম আছে বীরভূমে এবং তৃণমূল আছে তৃণমূলেই। তৃণমূল সবাইকে বের করিয়ে দিয়ে নির্বাচন করতে চায়, কিন্তু সেই গুড়ে বালি। আর সন্দেশখালী বলছিল না, সন্দেশখালীকে আরেকটি মরিচঝাপি করতে চেয়েছে মাননীয়া। কালকে মহিলাদের ওপর অকথ্য অত্যাচার করে মমতা পুলিশ তাদেরকে তুলে নিয়ে যে সন্দেশখালীকে মরিচঝাপি বানাচ্ছে। কেন তৃণমূলের সন্দেশখালী নিয়ে আপনারা কথা বলবেন না? সন্দেশখালীতে আপনাদের সন্দেশখালীতে তোমরা এক্সপোজ, যেভাবে মহিলাদের 2000 টাকা দিয়ে সম্মান বিক্রি করেছে, 2000 আপনাদের নেতা এত বড় অপমান করবে না। একটা মন্ডল সভাপতি মুখপাত্র একটা মন্ডল সভাপতি বিশ্বাস করো, তাহলে বিরোধী দলের সম্মান করতে শিখুন, মহিলাদের সম্মান করতে। আমি বামেদের উত্তর নেবো। আজকে সত্যিই খারাপ লাগছে যে দিকে দিকে যে মানুষের আন্দোলন, সেই মানুষের আন্দোলন, এখানে সেটিংটা স্পষ্ট হয়ে যাচ্ছে যে সন্দেশখালীর আন্দোলন ছিল মানুষের আন্দোলন, মা বোনেদের আন্দোলন। সেই আন্দোলনকে আজকে কালিমালিপ্ত করেছে বিজেপি। কালিমালিপ্ত করে ওইখানেতে একটা প্রকাশ্য মণ্ডল সভাপতিকে দিয়ে ঠিক ভোটের আগে, দক্ষিণবঙ্গে ভোটের আগে এইখানেই সেটিং প্রকাশ হতো যে উত্তরবঙ্গে আমি তোমাদের সাপোর্ট করব, দক্ষিণবঙ্গে তুমি আমাকে ছেড়ে দাও। তাহলে তো নিঃসন্দেহে তাহলে সেটিং যদি হয়েই থাকে বাংলার বুকে, তাহলে নিঃসন্দেহে বোঝা যাচ্ছে যখন সন্দেশখালীতে ভোটটা হবে বা বসিরহাট লোকসভায়, তখন এর থেকে আরো ভয়াবহ অশান্তি হতে পারে বাংলার বুকে দাঁড়িয়ে। দায় তাহলে কার বর্তাবে? নরেন্দ্র মোদী নেবে যায় কোথাও গিয়ে কেন্দ্রীয় বাহিনী, নাকি সেই মমতা বন্দ্যোপাধ্যায়? কারণ কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোটটা হচ্ছে অবশেষে। কেন্দ্র বাহিনীর দ্বারা ভোটটা হচ্ছে যাতে বাংলায় সুষ্ঠুভাবে ভোট করা যায়। যে রক্তের রাজনীতি আমরা এই বাংলায় দেখি, অন্য কোনো স্টেটে দেখতে পাই না, সেটা কেন? এটা জবাব কে দেবে? মাননীয়া দেবে? যখন অন্য স্টেটে ভোট হয় এরকম রক্তের রাজনীতি হয় না, বাংলাতে ত্রিপুরাতে হয়েছে, ত্রিপুরায় কারা ক্ষমতায় আছে? বুলবুলিদি, ত্রিপুরাতে কে ক্ষমতায় আছে? ক্ষমতায় আছে, কিন্তু বাংলায় ত্রিপুরাতে সবচেয়ে বেশি রক্তের রাজনীতি হয়েছে। রক্তের রাজনীতি হয় কি হয় না? বিরোধী এজেন্টদের বসতে দেয়নি বিজেপি। বোলপুরের কাউন্সিলর যে কথাটা বলছে কোনো উত্তর আছে? বোলপুরের কাউন্সিলর, আপনাদের কাউন্সিলর যে কথা, কেন্দ্রীয় বাহিনী উত্তর আছে? কেন্দ্রীয় বাহিনী আমি আসবো। সব থেকে হাস্যকর বিষয়, উত্তরপ্রদেশে মোট সিট সংখ্যা 80টা, সেখান থেকে দাঁড়িয়ে যদি সেখানে 100খানা কেন্দ্রীয় বাহিনীর কোম্পানি যায়, আজকে বাংলায় যদি আজকে এই কটা সিট হয় তাহলে সেখানে নাকি হাজার সংখ্যক, প্রায় 1000 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে। প্রশ্ন দাঁড়ায়, যেখানে কেন্দ্রীয় বাহিনী দরকার সেখানে যায় না, তাহলে বর্তমানে বাংলাকেই কোথাও কি টার্গেট করছে হয়তো কেন্দ্রীয় বাহিনী দিয়ে এই মোদী সরকার? মানবেন? একদম মানবো না। তার কারণ হচ্ছে কি, যেখানে অশান্তি হবে সেখানে বাহিনী যাবে। সেটা একটা ছোট রাজ্য হতে পারে, বড় রাজ্য হতে পারে, বেশি সিট কম সিট হতে পারে। বাংলাতে যে বাংলা যে জ্বলছে, বার্নিং বেঙ্গল হ্যাশট্যাগ অনেক দিন ধরে এক্সে টুইটারে চলেছে। আপনার বাংলা যে জ্বলছে, বাংলাতে যেটা হচ্ছে, যে রকম অস্ত্রশস্ত্র পাওয়া যাচ্ছে, আর যেরকম ভাবে বিদেশিদের, রোহিঙ্গাদের, বাংলাদেশিদের, পাকিস্তানিদের উৎসাহ দেওয়া হচ্ছে, যে কথাটা জম্মু কাশ্মীরের লোক বলতে পারে না, সেই কথাটা মুখ্যমন্ত্রী বলেন যে আমাদের ফৌজের এগেনস্টে চ্যালেঞ্জ করেন। এইটাই হচ্ছে বাংলা হচ্ছে দেশদ্রোহীদের আখড়া। সেখানে আরো ফৌজ আসা দরকার এবং ভারতের মধ্যেই আমরা বাংলাকে রাখবো। এর জন্য বিজেপি প্রতিজ্ঞাবদ্ধ। খাতিরে আপনার ধরে নিলাম যে বাংলাতে আপনারা এত কেন্দ্রীয় বাহিনী পাঠিয়েছেন, তাহলে তো শান্তিপূর্ণ ভোট হওয়ার কথা। শান্তিপূর্ণ যদি ভোট হয় তাহলে আপনাদের কেন্দ্রীয় বাহিনীর সামনে দিলীপ ঘোষ সেনকে ধাক্কা দেওয়ার কি দরকার ছিল? উত্তরটা দিচ্ছি। কেতুগ্রামে সিপিএম তৃণমূলকে খুন করেছে বলে তৃণমূলের অভিযোগ। তার মানে প্রথম খুনটা কে করলো? সিপিএম। কাকে করলো? তৃণমূলের। ইন্ডিজোটের ব্যাপার এটা। তৃণমূল সিপিএম এর বুঝে নেবে, তাদের ব্যাপার। এই রকম সিপিএম যারা রক্তস্নাত বাংলাকে উপহার দিয়েছে 34 বছর, রক্ত খেকো বামেরা এইখানে আবার করে মাথা তুলছে, কিন্তু পারবে না। তারা বিলিয়ে গেছে শূন্য থেকে মহাশুলেন যে বামেরা মাথা তুলছে। আমি আসবো, গতকাল আমি আসবো, 1 মিনিট আমি আসবো।
গতকাল তুল্লা গ্রামে কি হলো জনগণ কিন্তু দেখতে পেয়েছে। আজকে যখন দিলীপ ঘোষ গাড়ি থেকে নামলেন, তিনি তৃণমূল কংগ্রেসের একজন কর্মী সমর্থককে ধাক্কা মারলেন। পরবর্তী ক্ষেত্রে কিন্তু তার যে সমস্ত বাহিনীরা ছিলেন তারাও কিন্তু তার উপর চড়াও হলেন। আমি জানি না একজন প্রার্থী হিসেবে তার সেই জায়গাটা বর্তায় কিনা। আজকে আমি বিরোধিতা করতেই পারি, আজকে বারংবার, আজকে যদি ধরেও নি কথার কাছে, আজকে নন্দীগ্রামের বিভিন্ন ইস্যু হোক বা শুভেন্দু অধিকারী বারংবার মমতা বন্দ্যোপাধ্যায়কে চোর বলেন। যদি সামনাসামনি দেখা হয়ে যায়, একে অপরকে ধাক্কা মারবে, প্রশ্ন থাকবে আপনার জন্য। দেখুন, বিজেপি আজকে এমন একটা জায়গায় পৌঁছেছে, ওরা সৌজন্যতা ভুলে গেছে, ধাক্কাধাক্কির পর্যায়ে চলে গেছে। আমি একটু পিছিয়ে যাবো ইতিহাসের দিকে যে পিছাই। পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তানের মাটিটা চাইতো, কিন্তু বাঙালিদের চাইতো না। বিজেপিও ঠিক তাই, বাংলার মাটিটা চায় কিন্তু বাঙালিদের চায় না। এরা বাংলা বিদ্বেষী, এরা বাঙালিদের ঘেন্না করে। এরা এখানে 18টা হিন্দু বিদ্বেষী, পূর্ণ মন্দির হিন্দু বিদ্বেষী, হিন্দুদের চায় না। তৃণমূল হিন্দুদের চায় না, দুধেল গাইকে চায়। বাংলার কালচার কি দুধেল গাই? বাংলার কালচার কি? কিন্তু আজকে না আজকে তৃণমূলের ভাষায় তো বহিরাগত দিয়ে অবশ্যই ভোট হচ্ছে। কারণ আজকে যদি আমি দেখি বহরমপুর লোকসভা, সেখানে ইউসুফ পাঠান চলে এলেন। যদি আজকে দেখি আমি বর্ধমান, সেখানে কিন্তু দাঁড়াচ্ছে কোথাও গিয়ে নাকি এই মানুষটা, অর্থাৎ কীর্তি আজাদ। তৃণমূল বলে যে বিজেপি নাকি বহিরাগত আনে, অপর দিকে দাঁড়িয়ে তথাকথিতভাবে বহিরাগত তাদেরকে এমনটা বলছে। কিন্তু আমি আসবো কৌশিকদা, বহিরাগত তাদের বর্তমানে দাঁড়াচ্ছে, তাহলে বাংলার মানুষের তাহলে জায়গাটা কোথায় যাচ্ছে? বিষয়টা হচ্ছে, একটু আগে স্বরূপদা হিন্দু 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 করছিল কেন বলেন তো? কারণ হিন্দুরা এই নরেন্দ্র মোদীকে দেখে ভয় পেয়ে গেছে। কারণ যেভাবে এই 10 বছরে নরেন্দ্র মোদী শুধু হিন্দু হিন্দু করে হিন্দু সমাজকে পিছনের সারিতে ঠেলে দিয়েছে, যেভাবে নরেন্দ্র মোদীর জামানায় বিহার, উত্তরপ্রদেশে, মধ্যপ্রদেশে উচ্চবর্ণের হিন্দুদের দ্বারা নিম্নবর্ণের হিন্দুরা অত্যাচারিত হয়েছে, তার কোনো বিচার হয়নি। তাই আজকে এই নিম্নবর্ণের হিন্দুদের কাছে এই বিজেপি ভয় পেয়ে গেছে। তাই এখন হিন্দু মুসলিম বিভাজন করতে চাইছে, কিন্তু হবে না। যাদেরকে বহিরাগত বলেছিল এই বাংলার মাননীয়, তাদেরকে ক্যান্ডিডেট করেছে। কেন বলেনি আপনাকে অনেক চেঁচাচ্ছে, কারণ এরা কথা শোনে না, এরা শুধু বলে। যে যাদেরকে বহিরাগত বলেছে এই বাংলার মাননীয়া, সেই মাননীয়াকে বাংলার মানুষকে খুঁজে পায়নি। তিনজন ক্যান্ডিডেটকে বহিরাগত, সেই বহিরাগতকে বাংলার ক্যান্ডিডেট করতে হলো। আপনাদেরকে আমি একটা ভিডিও দেখাবো, একটুখানি দেখান ভিডিওটা দেখান। দেখুন কিভাবে ভোট লুট হচ্ছে, গলায় গামছা পরে ভোট কেন্দ্রে নিয়ে যাচ্ছে মানুষকে নিয়ে। আমি বলিনি কৌশিক, কীর্তি আজাদ বহিরাগত, সে ভারতবর্ষের হয়ে ক্রিকেট টিমে জাতীয় টিমের সদস্য ছিল, সে বিশ্বকাপ জিতে না একটা লোক। ইউসুফ তৃণমূল তো আমি আসবো না, আমি আসবো। তৃণমূল তো এদেরকে বহিরাগত বলতো এককালে, কিন্তু আজকে হঠাৎ করে যখন নিজেরা ক্যান্ডিডেট করলো তখন এরা বহিরাগত তত্ত্ব চলে গেল। আমি জানি না এরকমটা হয় কিনা, মানে আজকে আমার ক্ষেত্রে একটা হচ্ছে, অপর দিকে যদি আমি সেই পাপটা করি তাহলে আমি তখন ধুয়ে মুছে সাফ হয়ে যেতাম শুভেন্দু অধিকারীর মতো। উত্তর নেব এই বিষয়ে আমি। দেখুন, সাংসদ পদে মানে যাবে একটা, নির্বাচিত হয়ে যাবে এলাকার প্রতিনিধি, তো এলাকার সে প্রতিনিধি হবে, এইটাই তো স্বাভাবিক। বাংলার প্রতিনিধি হবে, তারা প্রতিনিধিত্ব করতে যাচ্ছে। আমার ভাড়া করা কোনো ক্রিকেটার, ভাড়া করা নেতা, মানে নেতা তো বলবো না, নেতা কাউকে আনছে না, অভিনেতা, আচ্ছা এইসব অভিনেতার দরকার নেই। মানুষের কথা পার্লামেন্টে বলতে যাবে, এরকম ক্যান্ডিডেট কি তৃণমূল কংগ্রেস দিতে পেরেছে? পারেনি। মানুষের সাথে লড়াই করার ক্যান্ডিডেট আজকে দেখুন, বহিরাগত তত্ত্বটা বিধানসভার ক্ষেত্রে কাটে, এটা আমার রাজ্যের ভোট, এটা সর্বভারতীয় ভোট হচ্ছে, এখানে পুরো ভারতের লোক, এখানে কেউ বহিরাগত হয় না। আচ্ছা, এটা কে বহিরাগত? তাহলে প্রধানমন্ত্রী বহিরাগত? সাকেত গোখলে তোমাদের পড়াশোনা করা দরকার। গুজরাটি ইরফান পাঠান, ইউসুফ পাঠান গুজরাটি, আরে কলকাতা দলের মালিক বোম্বাই এলে গেছে। আজকে যখন সেই লোকসভা কেন্দ্রে আমি আসবো, পরের প্রশ্নে আমি আসবো। আজকে যখন সেই লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে, তখন স্বাভাবিকভাবেই কিন্তু আজকে নির্বাচন আধিকারিক সেখান থেকে যদি আরিজ আফতাব কোনো একটা বক্তব্য রাখে, সেটাতে অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয়। কিন্তু এই যে নির্বাচন কমিশন, সেখানে তো রাজ্যের আধিকারিকরাও রয়েছে, তাহলে কি করে আজকে রাজ্য তখন কোনো রকম ভাবেই অভিযোগ নিচ্ছে না? না, রাজ্য অভিযোগ নিচ্ছে কি নিচ্ছে না সেটা তো বড় কথা নয়, কিন্তু অভিযোগ দায়ের করা হচ্ছে। অভিযোগ আমাদের তরফ থেকে যতগুলো জায়গায় বিশৃঙ্খলা হয়েছে আমরা আইডেন্টিফাইড করে বলেছি যে এই কেন্দ্রগুলো বিশৃঙ্খলা হতে পারে, সেইগুলো আইডেন্টিফাইড। এবার আমার এক্ষুনি কৌশিক মাঝি আমার সহবক্তা একটা কথা বললেন যে উনি নাকি সকালে দেখে এসছেন 100টা, তার মানে আমাকে মানতে হবে যদি 1100টা দায়ের হয়ে থাকে, 2000টা দায়ের হয়ে থাকে, ওয়েবসাইটে 100টা দেখানো হচ্ছে, তার মানে যেই কটা রিপোর্ট করা হচ্ছে সেই কটা ইলেকশন কমিশন গ্রান্টেড করছে না। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে বিজেপি বাম তাহলে সেই বক্তব্যে শিলমোহর দিচ্ছে, যেমনটা মমতা বন্দ্যোপাধ্যায় বলছে, হতে পারে পোর্টাল বা হতে পারে ইভিএম কারচুপি তাহলে হচ্ছে।
আরে এই যে বলছে যে কি বলে ওদের অভিযোগ নাকি দেখানো হচ্ছে না, ভুয়ো অভিযোগ করলে সেটা নির্বাচন কমিশনে তো ক্যামেরা বসানো আছে, প্রত্যেকটা বুথে তো নির্বাচন কমিশনের ক্যামেরা বসানো আছে। যদি অরিজিনাল ঘটনা ঘটেই থাকে নির্বাচন কমিশন তৃণমূল জেদার ছাপ্পা দিচ্ছে, তৃণমূল জেদার ছাপ্পা দিচ্ছে। কটা ভিডিও তুমি দেখাতে পেরেছো? আমি তো এখন কোথায় দেখাতে পেরেছো? তৃণমূল জেদার কোথাও ছাপ্পা হয়নি, এইসব ভুলভাল তৃণমূল ধোয়া ছড়িয়ে এলাম না। তৃণমূল ধোয়া তাহলে ওখানে কেন্দ্রীয় বাহিনী কি করছিল? প্রশ্নে আসবো। ছাপ্পা দিচ্ছিল কিন্তু দিচ্ছিল না, তার প্রমাণ এখানে দেখুন। গলায় গামছা পরে বোলপুরে যেভাবে ছাপ্পা দেওয়া হচ্ছে, যেভাবে হচ্ছিল, ও আচ্ছা গলায় গামছা পরে এইটাকে বলে কৌশিক দা, এইটাকে ও আচ্ছা এইটাকে একজনকে ধরে ধরে নিয়ে গিয়ে আপনাকে টানতে টানতে নিয়ে যাবো আমি? অসুস্থ, এটা অসুস্থ না? আমরা গতকাল আমি আসবো, আমরা গতকালও দেখতে পেয়েছিলাম যেখানে কিন্তু অসুস্থ নাকি ছিল বর্তমানে একজন দাদু, তার নাতি নাকি ভোটটা জিতেছে, দাদুর হয়ে নাকি সে নাতি ভোট দিচ্ছে। আমি জানি না গণতন্ত্রে এমনটা হয় কিনা, আজকে বাবা মা অসুস্থ থাকলে তার হয়ে আমি ভোটটা দিতে পারি কিনা। লাস্ট ল্যাপে আসবো। স্বরূপদা, আজকে বারংবার কোথাও গিয়ে বিক্ষিপ্ত অশান্তি হলো, পঞ্চম দফায় বাংলার ভোটে অশান্তি হবে, হ্যাঁ কিনা, কি মনে হচ্ছে? তৃণমূল চাইছে অশান্তি করার, কিন্তু বাংলার জনগণ তৃণমূলকে ছুঁড়ে ফেলে দিচ্ছে এবং সেই চরম সত্যটা মাননীয় মানতে নারাজ, এবং সেই জন্য মাননীয় এবং তার চটিপাত্ররা এখানে চেঁচামেচি করবেই। তারা চাইবে হিংসা করা। আপনাকে শুনিয়ে দিলাম বিজেপি সিপিএমকে বের করিয়ে দেয়, তাদেরকে থাকতে দিস না, এইটা হচ্ছে তৃণমূলের বক্তব্য। তারা বুথে থাকতে দিতে চায় না, কিন্তু মানুষের জোট জিতবে, মানুষ জিতবে, এবং পশ্চিমবঙ্গ থেকে বিজেপি 30টা আসন পাবেই। সুপ্রতীক, আমি আগেও বারবার বলেছি, আবারও বলছি যে পশ্চিমবঙ্গে যে রাম বামের মধুর মিলন চলছে সে কথাই উনি বলছেন। তবে উনারা যতই চেষ্টা করুক এখানকার ভোট শান্তিপূর্ণই হবে, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কেই মানেন, কারণ মমতাময়ী সরকার, উনি প্রচুর রকমভাবে বাংলার মানুষের পাশে থাকেন সারা বছর ধরে, সারা জীবন ধরে। সেই জন্য এখানে ছোটখাটো কোনো গন্ডগোল জিততে পারে, কিন্তু আশ্চর্য লাগছে যে এতই মমতাময়ী সরকার উত্তরবঙ্গ থেকে ভোটটা যত দক্ষিণবঙ্গের দিকে এগোচ্ছে তত বেশি আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলার অবনতি ঘটছে এবং ভোট লুট চলছে এবং মারামারি চলছে। আচ্ছা, এই মারামারি নিয়ে আমি আগেও বলেছি, এখনো বলছি, এইটা বিজেপি এবং তৃণমূল একদম এইটাকে দুষ্কৃতীদের রাজ্য বানাবার চেষ্টা করছে যাতে মানুষ ভোট দিতে না পারে। কারণ আমরা দেখেছি উত্তরবঙ্গ থেকে আজকে চতুর্থ দফা পর্যন্ত ভোট হয়ে গেছে, 77% পর্যন্ত ভোট পড়েছে, মানুষ বেরিয়ে এসে এই বাইনারি ভাঙতে চাইছে। অর্থাৎ এই প্রশ্নগুলো জনগণের মনেই যাচ্ছে। চতুর্থ দফায় যখন নির্বাচন হচ্ছে 76.55% ভোট পড়লো বিকেল 5টা পর্যন্ত। অপরদিকে রাজ্যে পঞ্চম দফার নির্বাচন শান্তিপূর্ণভাবেই হবে নাকি আবার অশান্তির ছায়া দেখা দেবে, এ নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন জনগণের মনে জেগেছিল, জাগছে, জাগবে। দেখাবে আগামী এপিসোডে, দেখে থাকুন বাংলা জগৎ।